আমরা একটা টার্ম বলি না, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনস। এক্স্যাক্টলি। সো এরকম আপনি যদি ৫টা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনস এন্ড অ্যান্সার আমাদেরকে বলেন যে এই ধরনের কোয়েশ্চেনস আপনি পান এন্ড দিস ইজ দি রাইট অ্যান্সার। প্রথম প্রশ্নটা তো যে আ আমি কি সুস্থ হয়ে যাব? আচ্ছা, রাইট। কি বলেন তখন আপনি? অবশ্যই সুস্থ হবে। তারপরে হচ্ছে আমি কি আপনার মতন এরকম আবার সব কাজ-টাজ করতে পারবো? পারবো। আমি কিন্তু নারীদের থেকে রাইট, বলছি, হ্যাঁ? অ্যাবসলিউটলি। আপনারা আরো ভালো পারবেন। যে জিনিসটা রাফসান এখানে কিছু ভাগ আছে। আনম্যারিড নারীদের ক্ষেত্রে, ম্যারিড নারীদের ক্ষেত্রে। রাইট। নারী যখন বিবাহিত থাকে তার কনজুগাল লাইফে সে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। হুম, তো থার্ড প্রশ্নটা এইভাবেই আসে যে আমার আবার সবকিছু ঠিক হয়ে যাবে তো আমার হাসব্যান্ডের সাথে? হুম। অবশ্যই ঠিক হবে। রাইট। কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। সবকিছু ঠিক হয়ে যাবে। যদি তার বাচ্চা না থাকে, 4th কোয়েশ্চেনটা থাকে যে আমি কি ট্রিটমেন্ট শেষ করার পর আমি কি কনসিভ করতে পারবো? অবশ্যই পারবেন। 5th এটা আবার ব্যাক করবে না তো? ব্যাপারটা হয়ে গেছে রাফসান এই প্রশ্নটাই সবার থাকে। হুম। কমন যদি আমি বলি, তখন আমার ওই জায়গাটাতে আমাকে বলতে হয় যে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন, আপনি ক্যান্সারের মতো একটা রোগকে আপনি কিক আউট করছেন। তখনই এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল হবে যদি এই শোটা দেখে আপনি আরেকটু অ্যাওয়্যার হন এবং আপনি যদি আপনার ফার্স্ট স্ক্রিনিং এর জন্য যান বা আপনি আপনার একজন ফ্রেন্ড, কলিগ অথবা আপনার লাইফের সবচেয়ে প্রিয় মানুষটাকে এনকারেজ করেন টু গো ফর দ্যাট আর্লি স্ক্রিনিং।